ইউরোপের দেশগুলো অনেকের কাছে স্বপ্নের দেশ হয়ে থাকে, আবার অনেকের কাছে এই ইউরোপের দেশ দুঃস্বপ্নের হয়ে থাকে। সো আমি আজকে কথা বলবো আপনাদের যাদের ড্রিম ড্রিম কান্ট্রি, ইংল্যান্ড বলেন কিংবা ইউকে বলেন, তাদেরকে কিছু আমি ইনফরমেশন নিয়ে এসেছি। এই মে মাসে হোম অফিস ইউকে ভিসা এবং ইমিগ্রেশনের উপরে কিছু নতুন রুলস করে দিয়েছে, এবং আপনারা যারা সেপ্টেম্বর ইনটেকে আসতে চাচ্ছেন তাদের জন্য কিছু ব্যাড নিউজ আছে। এবং সেগুলো হলো, আপনারা যারা সেপ্টেম্বর ইনটেকে আসবেন তাদের টিউশন ফি কত দিতে হবে, এবং তাদের লন্ডনের ভিতরে যারা লন্ডনে থাকবেন তাদের তাদের লিভিং এক্সপেন্সেস কত, এবং যারা লন্ডনের বাইরে থাকবেন তাদের লিভিং এক্সপেন্সেস কত, সবকিছু আমি শেয়ার করব এই ভিডিওতে। সো সাথে থাকেন, তা চলেন দেখে আসি আসলে কি অবস্থা বর্তমান সময়। প্রথমে চলে যাচ্ছে আমি ভিসা গাইড নিউজে। দেখতেই পাচ্ছেন প্রথমে, যাতে স্টুডেন্ট নিয়ে কোনো অ্যাবিউজ না করতে পারে তার জন্য অনেক স্ট্রিক্টলি অনেক কিছুই বলে দিয়েছে এখানে। সো লিভিং এক্সপেন্সেস সহ শুরু করে সব কিছু, যদি কেউ ইন্টারন্যাশনাল স্টুডেন্টকে অ্যাকসেপ্ট করে এবং এনরোল কমপ্লিট করতে কোনো রকম যদি ভিসা চেকের ক্ষেত্রে ফেল করে, তাহলে তাদের লাইসেন্স বাতিল করে দেবে। আমি চলে যাই হোম অফিসের সাইডে। দেখতেই পাচ্ছেন হোম অফিস বারবার বলতেছে যাতে এনশিওর করার জন্য যারা একেবারে জেনুইন স্টুডেন্ট এবং যারা ইউকেতে শুধুমাত্র পড়াশোনার জন্য এবং তাদের ক্যারিয়ার ডেভেলপ করার জন্য ইন ফিউচারে তাদের দেশে ফিরে যেয়ে যাতে ভালো কিছু করতে পারে, এমন ধরনের জেনুইন স্টুডেন্টরা যেন ইউকেতে আসে, এটাকে যেন গেটওয়ে ইমিগ্রেশনের হিসেবে ব্যবহার না করতে পারে। আপনারা যারা মোটামুটি ভালো বুঝেন, জানেন, ওয়েবসাইট সম্পর্কে জানেন, তারা অবশ্যই ইউকে হোম অফিসের সাইডে যাবেন এবং চেক করবেন। এছাড়া ইউকে এবং বাংলাদেশের মধ্যে একটা এগ্রিমেন্ট হয়েছে যাতে ইলিগাল ইমিগ্রেশনরা যাতে ইউকেতে না থাকতে পারে কিংবা অ্যাসাইলাম সিক করে ভুয়া ইনফরমেশন দিয়ে এদেশে সেটেলমেন্ট না হতে পারে, তার জন্য একটা এগ্রিমেন্ট করে ফেলছে। সো আপনি স্টুডেন্ট ভিসায় আসবেন, এদেশে পড়ালেখা শেষ করবেন না, তাহলে আপনাকে প্রমাণ না করতে পারে বাংলাদেশে পাঠিয়ে দেওয়া হবে। বিবিসির একটা প্রতিবেদনে দেখছেন ঘুরে ফিরে একই কথায় আসছে যে ইউনিভার্সিটির অ্যাডমিশনটা যাতে ইমিগ্রেশনের গেটওয়ে হিসেবে যাতে ব্যবহার না হয়। আর নেক্সট সেমিস্টার হতে হয়তোবা ইউকে স্টুডেন্টের জন্য ৯,২৫০ পাউন্ডের জায়গায় ১৪,০০০ এবং ইন্টারন্যাশনাল স্টুডেন্টের জন্য ২২,০০০ হতে পারে। ইউকেতে ইনকাম কেমন, এবং আমি এই ইনকাম এবং কত টাকা খরচ এই নিয়ে একটা ছোট ভিডিও বানিয়েছিলাম, এবং সেই ভিডিওতে আপনারা অনেকেই কমেন্টস করেছেন এবং দুইজন ভাই জানতে চেয়েছেন পার্ট টাইম কাজ করে যদি আমি ১.৫ লাখ টাকা ইনকাম করি, তাহলে ফুল টাইম কাজ করে কিভাবে আমি ২.৫ লাখ টাকা ইনকাম করি। এটা ডিপেন্ডস করবে ভাইয়া আপনি কি পরিমাণ পরিশ্রম করতেছেন তার উপরে ডিপেন্ড করে। আপনি ইউকের মধ্যে যে কান্ট্রিতেই থাকেন না কেন, ইউকে হচ্ছে 4টা দেশ মিলে ইউনাইটেড কিংডম। সো আপনি স্কটল্যান্ড, ইংল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড কিংবা ওয়েলস যেটাতেই থাকেন না কেন, আপনার সবখানেই মিনিমাম ওয়েজেস সমান। সো আমি যেহেতু স্কটল্যান্ডে আসছিলাম, আমি পড়াশোনা করার জন্য স্কটল্যান্ডের অ্যাবারডিন ইউনিভার্সিটিতে আসছিলাম, এবং অ্যাবারডিন জায়গাটা অনেক সুন্দর। খুব অ্যাবারডিন মানে স্কটল্যান্ডে খুব বেশি বৃষ্টি হয় এবং ঠান্ডার পরিমাণটা অনেক বেশি। এবং লিভিং এক্সপেন্সেসের কথা বলি, স্কটল্যান্ডের অ্যাবারডিনে আপনার এক রুমের একটা বাসাতে আমি ৪০০-৪৫০ পাউন্ড দিয়েছিলাম। নর্দার্ন আয়ারল্যান্ড, বার্মিংহাম এদিকে আসলে একটু লিভিং এক্সপেন্সেসটা একটু কম লন্ডনের তুলনায়। লন্ডনে যদি আপনি থাকেন তাহলে আপনাকে শেয়ারিং রুমের জন্য লাইক 400 পাউন্ড পে করতে হবে। যদি আপনি সিঙ্গেল রুম নিয়ে থাকতে চান তাহলে 750 থেকে 800 এরকম খরচ হবে। আপনারা যারা সেপ্টেম্বর ইনটেকে আসবেন তাদের অনেকে হয়তো বা হোম অফিস থেকে আপনাদের ইন্টারভিউ ডেট পড়েছে। তো এই হোম অফিসের কাজ ইন্টারভিউ কেমন হয়, সেই কাজ ইন্টারভিউর বেসিক কোশ্চেন এবং আপনারা কিভাবে কোশ্চেনের উত্তরগুলো দেবেন, কিভাবে আপনাদের সেলফ ইন্ট্রোডিউস করবেন, সেই বিষয়ে আমি একটা ভিডিও আপনাদের নেক্সট ব্লগে আমি সেই বিষয়ে একটা ভিডিও নিয়ে আসবো আপনাদের সাথে। আমার এই ইনফরমেশনগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আপনারা সাবস্ক্রাইব করবেন এবং লাইক, কমেন্ট, শেয়ার দিতে ভুলবেন না। থ্যাংক ইউ ভেরি মাচ। বাই বাই।